আমি আপনাদের কিছু আমল দিয়ে যাব, আমলগুলো করবেন। যদি আমলগুলো করতে পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে, দলিল দিয়ে কথা বলে যাব, কোনো সমস্যা আছে? আমি দলিল দিয়ে যাব। আপনারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এই আমল স্টার্ট করবেন। এই মাহফিলের প্যান্ডেলে জায়গায় আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। মাফ করার মালিক কে? আরেকটু জোরে বল। আমরা রাস্তা দিয়ে হাইটে যাবো, সেখানেও আমল। আমরা রাস্তায় বসে থাকবো, সেখানেও আমল। আমরা কাজ করবো, সেখানেও আমল। আমরা খাবার খাবো, সেখানেও আমল। আমরা স্ত্রীর সাথে ঘুমাবো, সেখানেও আমল। এমন একটা আমলও আমার স্ত্রীর সাথে ঘুমাইতে গেলে আছে, যারা বিয়ে করছে, যদি স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গাটায় আপনার হাতটা রাখবেন, হাতটা রাখবেন স্ত্রীর ওই অঙ্গে, শুধু হাতটা রাখলে আপনি সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আপনার স্ত্রীর গায়ে হাতটা দিলে সেই সব পাবে। ওই যে ওর রসুল করলাম কি আর ও বিয়েই করে না, বলেছে কি এই আসলে যারা বিয়ে করছে তারা, তাই না? হ্যাঁ, কি শুনবেন নি বলবো? ভালো লাগতেছে? আর যারা বিয়ে করে মনে মনে ভাবতেছে, আরে কি করলাম, হ্যাঁ বিয়ে না করে ভুল করে গেছে। হ্যাঁ, যারা বিয়ে করো নাই তাদেরকে একটা অফার দিয়ে যাবো, মাহফিলের শেষে আমি একটা অফার দিব। এমন একটা আমল আছে, কই কোরআন শেষ কই ভাই, মাদ্রাসার মাহফিল, তাহলে একটা কোরআন শেষ করতে হয়। এমন একটা কোরআনের কারিমের একটা সূরা আছে, যারা যুবক তাদের জন্য আমি বলছি, এই সূরাটা তোমরা ব্যবহার করবে, এই সূরাটা আমল করবা। বাসর ঘরে গিয়ে তোমার স্ত্রীর সাথে গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার স্ত্রীর এরকম ভাবে সামনে আদর করবা, মাথার চুলটা এরকম ভাবে টান দিয়ে আইসা তুমি একটা সূরা পড়বা, আমি শিখিয়ে দিয়ে যাবো। কোরআনুল কারীমের ভিতরে আছে, যদি এটা পরে তুমি 3 বার করে একটা ফু দিতে পারো, সারা জীবন তোমার স্ত্রী তোমার খেদমত করবে, কোনোদিন তোমার সাথে তর্ক করবে না, আর কোনোদিন মোবাইলটা হাতে নিয়ে করবে না, হ্যালো খারাপ তো ভাই কেমন আছো। আচ্ছা, মোবাইলের রোগ আছে না নাই? কথা বল, আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কথা বল, এর রোগ আছে তো? এই যে মোবাইলটা আপনি চালাচ্ছেন হাত দিয়া, আপনি মনে করেন না যে সার পাবেন, এই হাতটা আপনার সাক্ষী দিবে। সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে একদিন তোমার জবানটা বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। তুমি হাত দেয়া তুমি উলঙ্গ ফুলঙ্গ নারীদের ছবিতে তুমি লাইক দিছো, একটা ওয়াজের আলোচনা আসলে তুমি লাইক দিতে পারো নাই, গজলের একটা সঙ্গীত আসলে তুমি লাইক দিতে পারো নাই, কিন্তু একটা নারীর ছবি পেলে তুমি টাচ করে লাইক দিছো, খারাপরে ভালো বলার কারণে তুমি জাহান্নামী হইবা। আজকে সব গোবর ফাঁস করে দিয়ে যাবো, রাখতে হবে না কেন? আচ্ছা, আমি দ্বন্দ্ব করতে আসছি না দ্বন্দ্ব কমাইতে আসছি? জোরে কম, দ্বন্দ্ব করার দরকার আছে? একসাথে বলেন। মুসলমানদের ভিতরে ফাটল লাগার উদ্দেশ্যে একটা মাত্র কারণ, তার ভিতরে 1 নম্বরে আলেম আলেম ভেজাল করে। কথা বল না, আলেম আলেমের শত্রুতা করে, আছে না নাই? আমরা স্টেজে একটা মাইক দিয়ে বলি গীবত করা যাবে না, সেই আলেমের মুখ দিয়ে দেখবেন এক আলেম করে ওর ওয়াজ হয় না, ওটা বন্ধ, ওটা দ্বন্দ্ব, ওর পিছনে যাওয়া যাবে না, ওর পিছনে নামাজ হবে না, এরকম ফিতনা বাজায় কি বাজায় না? কথা বল না। আমি এক জায়গায় গেছি, আমাকে প্রশ্ন করছে, আমি তো সব জায়গায়, বাংলাদেশ তো দূরের কথা, অন্যান্য রাষ্ট্র যায়, আমাকে প্রশ্ন করছে, তোমার মতো তো ঠান্ডা মাথার কথা আমি বলি না। আমি বলি যেখানে গরম সেখানে গরম, যেখানে নরম সেখানে নরম।
আমার আলোচনায় দুই সামেরি লোক আসছে, যারা আহলে হাদিস তারা আসছে, যারা হানাফি মাযহাবে তারা আসছে। উভয় পক্ষ এসে আমার মাহফিলে বসছে, দুই দল থেকে আমার প্রশ্ন করছে, হুজুর এটা ঠিক না এটা ঠিক? আর বলেন তো কোনটা ঠিক? হ্যাঁ, এখানে বান্দা ঠিক না এটা বান্দা ঠিক? হ্যাঁ, এই যে বেটা সওয়াল কইছি। আপনারা তো সুন্দর কথা কয়ে দিলেন এটা ঠিক, এটাতে ছুট গেলে আমার যে আপনার বাটাম ফাটা দিব, হেসিস নাকি আপনাদের মাথায় আছে? বলো কথা কি বুঝতেছে? আমি বললাম ভাই, আমার যদি প্রশ্ন করতে হয় আমার প্রশ্ন করবেন, যাই না বুঝে করবেন, সেটা হলো যেটা হেলে বাঁধছে, যেটা হেলে বাঁধছে দুটোই বাঁধছে। কথা বল, দুটোতে বাঁধছে। যে বাঁধতে নাই আর কি হবে, এই মাছটা আমার কাছে চাও নাকি? তাহলে সমাধান হয় নাই নাকি? এটা দ্বন্দ্ব করার দরকার আছে? যে এখানে বান্ধে করতেছে সে তো বান্ধে, সে তো করে, এখানে যে করে সেও করতেছে, যে করে না ওর কি হবো, এই মাছটা জিজ্ঞাসা জয়গণ কথা ঠিক কিনা? এমন লোক আছে না নাই যে নামাজ শুধু শুক্রবার করে আর 5 ওয়াক্তের খবর নাই? আছে না? আছে। নামাজ কি 5 ওয়াক্ত নামাজ ছাড়লে শুধু সুমা বললে হবে? একসাথে বললে হবে? আজকে ধীরে ধীরে আলোচনা আসি। আল্লাহ এই বান্দাদেরকে, এই যে আজকে পাগলদেরকে কোরআনের মজলিসে যারা উপস্থিত হয়েছে উভয়কে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আর একটু সবাই বলেন আমিন। বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? আরে আসমান বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে রে জামাল করে দিলাম আমাশিরা। আজকে হাজারা জান্নাত রহিবা মহিলা কওমি মাদ্রাসার মাহফিলের আয়োজন করেছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আমারে আমার আল্লাহ বানাইছে রে ভাই, তোমারে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে আছে না নাই? এবার ভালো করে শুনে নাও আল্লাহর উদ্দেশ্য রাখি। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলে ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আরে এই মানুষের হিসাব হইব রে এ আমার আল্লাহর মুরজিলাবাসীরা। একটা সেকেন্ড মিস যাবে না, প্রতিটা সেকেন্ডের হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ
কি সমস্যা হয়েছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা নাই তো? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে স্যার? আলোচনা শেষ করবেন না আগেই চলে যাবেন? হ্যাঁ, ছাড়বেন না? আপনি কি গত রাত্রে ফেনি ছিলেন নাকি? ওই দেখেন, হ্যাঁ পান দেন। আমার তো আর গম্বার লাগে না। ওই যে মাহফিল করে গাড়ি করছে যে এই মাহফিল আস্তে আস্তে রাখতেছে, আর এই মাহফিল আসছে এরা মনেই করে না যখন করেছে। এক জায়গায় মাহফিলে গেছি ভাই, এগুলো দুঃখের বিষয় বলতেই হয়। এক জায়গায় মাহফিল দেখছেন, আমি কি কোনো বাপটা বেশি রেখি? আমার কোনো বাপ আছে চেনা যায় বাপটা? এক জায়গায় আমি গোয়াখানা স্টেশনে একটা মাহফিলে গেছি, এখন তো মোটামুটি একটা বাপ এসে গেছে, আর তখন তাও নাই, লুঙ্গি করে একেবারে মসজিদে বসে আসলাম। ওখানে একটা মাহফিলে গেছি, জনগণের সামনে যা করতেছি, পোস্টারে নাম দিতেছি, ব্যানারে দিতেছি, গেটে দিতেছি, সব জায়গায় নাম আছে। তাহলে কমিটির লোকজন কই? এবার কমিটির লোক তালাশ করতে ওদের লোক পাই না, তাই ডাক দিলাম। তাই সভাপতি যে হ্যাঁ এসে বলতেছে, কোন দিকে আইসি আমরা? আমি বললাম কে সিরাজগঞ্জ থেকে আইসি। তোমার হুজুর গো? হ্যাঁ, পছন্দ নাই? আপনাদের এখানে কমিটি নিয়ে যাবো তো খুঁজে পাইনি। আপনাদের এখানে কমিটি নিয়ে যাবো তো খুঁজে পাইনি যে কেনা সভাপতি কেনা কি। আমার এই যাবো তো কেউ তালাশও করে না। তো যাও, ওখানে আমি বললাম যে আমি তো আসছি। তে বলতেছে এই যে এটা কেনা মশারা মশাই সালাউদ্দিন। বললাম ওইটা কেটে নাকি? তাহলে সভাপতিকে কি যাও মসজিদে যাও, বুঝতে পারো। আমার ভাইকে বাপ নাই। ওই যে ফেরি দেখ কোন নোয়াখালী একটা গান বের করছে না, আমরা কার বাড়ি যাইলাম গো, এক গিলাস সাদা পানিও নাই। আমি এসে এক কাপ চাও খাইনি। আপনাদের এখানে কথা বলতেছি, কিন্তু আমার গলাটা এমনিতে নষ্ট না, আর চা দেওয়া লাগবে না। কামের সময় না দেওয়া খাবে, ভালোই দিতে পারে না, এখন দিলে তারা খাবে। আমি স্টেজে চা খাই না, রাগ করেন না ভাই। এত খুশি গা, ও আমাকে কষ্ট দিয়ে খুব খুশি হয়েছে। দেখেন আমার হে মাহফিলে কি হয়েছে জানেন? মাহফিলে যায় আমার টাইম দেয় না, মানে ওই পছন্দ হয় নাকি। হ্যাঁ, রাত 9টা বাজে যায়, আমি ছিলাম ওখানে দ্বিতীয় বক্তা, মানে ভাইরাল হওয়ার অনেক আগে। আমাকে আর টাইম দেয় না ভাই। আর মাইক দিয়ে রাত 9টার সময় করতেছে। আমাদের মাহফিলে যে বক্তারা আমরা দাওয়াত দিয়েছিলাম সেই বক্তা তো আসলে একটা ছাওয়া আছে। হ্যাঁ, সে খালি আপনাদের মধ্যে একটু পরিচয় দিয়ে চলে যাবে। তো দেখলাম যে 5 মিনিট সময় দিচ্ছে, 5 মিনিটের লোকের পায়জামা বলবো দরকারই নেই, লুঙ্গি করে বসে আছে। তো লুঙ্গিটা এরকম ধরে দিয়েছি, তো সিকিউরিটি রাখছে রাস্তা ক্লিয়ার করার লাগে। আর সিকিউরিটি রাখছে, আমি তো দৌড় দিয়ে আসতেছি। 5 মিনিট টাইম আছে, আমার দেরি হলে যদি থামড় দেয় ভয় আছে না। তো আমি যখন আসতেছি সিকিউরিটি আমার সাথে কি আছে ভয়। আমি বলি একটু স্টেজের কাছে যাই, কানের সমস্যা দ্বিতীয় বক্তা আসবো। হ্যাঁ বলে ভাই রে, দ্বিতীয় বক্তা রে কেউ মানে না, সিকিউরিটি হ্যাঁ আমার বলে না। কল বিপদ ছোট মানুষ না। তো যাই হোক, সম্মান দেওয়ার মালিককে জোরে বল আল্লাহ। এই জন্য বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে জানায় দিয়েছে আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক কে? সকালবেলা ধনী বানাই, আর বিকেলে বেলা গরিব বানাই, বানাই কে? একসাথে বলেন সব কিছুর মালিক কে? 5 মিনিট সময় প্রায় 2.5 ঘন্টা আলোচনা করছি, করাইছে কে? একসাথে বলেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি যদি একটু কথা বলি, আপনারা কি সবাই শুনবেন ভাই নাকি চলে যাবেন? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত করে দেখা। আমি কিন্তু দেখি নাই, ভুলে ভুলে জোশে তুলে বানাইছে, তাই না? যাই হোক, ওটা জোশে তুলে বানাইছে ভাই, আসলে যোগে যোগে তুলে বানাইছে নাকি বল? তো যাও, তারাও শুনবে নাকি বল? আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুন, সবাই যেন আমি একসাথে আমরা একটা সান গাই। ও নবীর প্রেমিকেরা
শান গাইছি, এক নেতার গায়ে লাগিয়ে একেবারে ভিতরে কলজা ফুকরা যা আছে চলে ঘুরে গেছে, আমার কই মাছ বন্ধ করো। কারণটা কি? আমার শানটা তার কাছে তিতা লাগছে না। আর ওর যদি তিতা লাগে তাতে আমার কোনো আসে যায়? ওই এক জায়গায় বন্ধ করছে, আমি আরো 10 জায়গায় গায়ে দিছি, যা শোনে কা নাকি এখন শোনে কেমন চলে পরে কে মরে গা। শানটা গাইছিলাম কি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, পাইলে তোমার মা বাবা আছে না নাই? জোরে কর। বাচ্চা থাকতে যে সন্তান মা বাপকে ভাত দিতে পারে না, ওই সন্তান মা বাপ মরার পরে 10টা গরু জবাই করে সারা গ্রামবাসী খাওয়ায়, আর খাওয়ান খাওয়া যাইব? জোরে কর। আমি বলছি তুই আমারে দাওয়াত দিস না, আর যদি দাওয়াত দিস তোর তারা বাড়ি কি কথা, ঠিক আছে? যে সন্তান বাচ্চা থাকতে মা বাপরে ভাত দিবে, সে যদি সারা গ্রামের মানুষকে খাওয়ায়, তার খাওয়ানোর ভিতর যদি অভাব হয়, আমরা আরো সহযোগিতা করে আরো অনুষ্ঠান আরো বড় করবো, মন ভরে আত্মা ভরে কলজা ভরে দোয়া করে দেবো। আর যে সন্তান মা বাপরে ভাত দেয় নাই, ও দাওয়াত দিলে দাওয়াতেও যাবো না। কথা কোন ঠিক কি? এইটা আমার গায়ে লাগে গেছে ভাই, আমার তো আর কিছু করার নেই। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, পাইলে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। আসে না নাই? আমরা করবেন না আপনারা? সকালবেলা আমার করে হুজুর কিরে কি গেল রে, আমাদের বিরুদ্ধে কথা বলে, এরকম তো করবেন না। আচ্ছা হুজুর কি ভালো কথা বলে না খারাপ কথা বলে? আজকে যে আমি খারাপ কথা বলতাম, এই মাঠে কি আমি আসতে পারতাম? একসাথে বলতে পারতাম? তারপরেও কিছু লোক বিরোধিতা করবে। সকালবেলা দেখবেন ঘুম থেকে ওইটা করবে, হুজুরের ওটা খারাপ, এটা খারাপ, নানান খারাপ, হুজুরদের দোষ ধরে, এরকম লোক আছে না ভাই? মসজিদের ইমাম সাহেব, তার চোখ কয়টা? আর মুসল্লি যদি থাকে 400, চোখ কয়টা? 800 লোক মিলে একটা ইমাম এখানে খোঁজায়। কথা বলে 800 লোক একটা ইমামের দিকে দিকে খালি খোঁজায়। হুজুর যদি একটু জোরে হেঁটে দেয়, এই ওই দেখ বুঝি হ্যাঁ ওই তাকাইছি, আমি কথা বলতেছি, অনেকে আমার ভর্তিতে যেতেছে নাকি, মানে হুজুর যদি একটু জোরে হেঁটে দেয় মনে দাঁড়া পেয়েছে, কি করলো? দোষ। কি ধরছে? দোষ। জোরে হেঁটে গেলে মনে হয় দাবাব পেয়েছে। আর হুজুরের কাছে রিপোর্ট চলে গেছে, হুজুর আপনার রাস্তা দিয়ে এত জোরে হাঁটেন কে? আপনার রাস্তাটা লাগে। হুজুর দেখছে জোরে একটা দোষ, এবার হুজুর ধীরে যাচ্ছে। আমি হুজুর মনে খাইছে, পরের বাড়ি খাওয়া তো দিকে বলে দোষ, ওদিকে বলে দোষ। কথাটা ঠিক কিনা? তবে যাই করো তাই করো, সব কাজেই হুজুর লাগে। জন্ম নিছেন যখন তখনও লাগছে, আজান দেওয়া হয়েছে। কথাটা ঠিক কিনা? আবার সোনা কাইটেও কালেমা পড়ার লাগছে, তার হুজুর দরকার আছে। কথা বল। আবার বিয়ে করবে, সেখানেও হুজুর লাগছে। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোলারে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কাফন দিব না। আসলে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না, এই মোল্লা
সন্তান হইতা। কথা বল ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সালা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সালা তোকে দাফন দিব না। কোন কথা ঠিক কিনা? এইবার হুজুরের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে জামালপুরবাসীরা, ভালো করে শুনে নাও। এই কোরআনের কথাগুলো হুজুরের মুখ থেকে আমরা শুনলাম। এই কোরআনের কথাগুলো শুনে যদি তুমি আমল করতে পারো, এই বাজারে ভালো করে শুনে নাও, যদি তুমি আমল করতে পারো, আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, তাম জীবনের গুনাহ আমার আল্লাহ জায়গায় মাফ করে দিব। শুধু আরে বন্ধু, তোমার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, আমার আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছে বন্ধু। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার একটা মাত্র উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? কয়টা? একটা মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হইব। আমার জামালপুর জেলাবাসীরা রে, নবী পাইছি আমরা দামি, কিতাব পাইছি আমরা দামি। যতগুলো নবী এই দুনিয়াতে আসছে আদম থেকে শুরু করে কোন নবী কিন্তু নিজের জন্য আসে নাই। যতগুলো নবী আছে সব নবী আমার আপনার নবীর মাইকিং করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আজকে জামালপুরে আইছি রে ভাই, তাকায়া দেখো হাজারা জান্নাত মহিলা কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রধান বক্তা দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, ব্যানার করলেন, পোস্টার করলেন। কথা কম। আমি আসার আগেও আমার রিসিভ করার জন্য ছোট্ট ছোট্ট পোলাপান যায়। দাঁড়ান দাঁড়ান ধীরে ধীরে। এটা আমাকে রিসিভ করার জন্য আপনারা আমাকে এত কিছু পোলাপান যা আইছে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার নবী আইবো, আমার আল্লাহ আমার নবী আসার আগে অন্যান্য নবীদেরকে দিয়া আমার নবীর প্রচার করেছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা নবী পাইছি দামি, আমরা যে কোরআন পাইলাম রে ভাই, এই কোরআনটাও পাইলাম দামি। আদম নবী যখন আসছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসমাঈল নবী আইছে নবুয়তের দরজা খোলা। আমার নবী যাইতে আগমন করে আল্লাহ বলে জিবরাইল রে তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইবো রে, আমার বন্ধু নবী আইবো, নবুয়তের দরজা খোলা রাখা যাবে না। আমার নবী আইছে রে ও জিবরাইল, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আনা ফাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবী বলে শেষের পর আর কোনো নবী নাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। নবী পাইলাম দামি, নবীর পরে নবী নাই রে বন্ধু। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীরাই আল্লাহ বানাইছে রে বন্ধু। আমার নবী আইসা কোন নবী আসবে না, আমার নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে রে ভাই, কিতাব যাই নাই। এই কিতাবটাই শেষ কিতাব, এই কিতাবটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? চলবে তো বন্ধুরা? এইবার আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম আছে না নাই? আমার নবী শুধু আমাদের জামালপুর জেলার নবী না রে ভাই, আমার নবী তো শুধু শেরপুর জেলার নবী না, আমার নবী শুধু বাংলাদেশের নবী না, আমার নবী শুধু ইন্ডিয়ার নবী না, আমার নবী তামাম জাহানের নবী গো। তার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী,
ফিরায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে সবাই পাগল, আসমান পাগল, জমিন পাগল রে ভাই। আমার নবীর প্রেমে নবীরাও পাগল, আমার নবীর প্রেমে সব আল্লাহ পাগল রে ভাই। এই নবীর সাথে যদি প্রেমের কানেকশন লাগানো যায়, এই নবীর যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রতি যার ভালোবাসা নাই রে, আমার জামালপুর জেলাবাসীরা, নবীর প্রতি যার ভালোবাসা নাই তার ঈমান নাই। নবীর প্রতি যার যত বেশি ভালোবাসা তার ঈমান তত বেশি রে ভাই। নবীরে ভালোবাসে সমস্ত সাহাবীরা পাগল পারা হইয়া গো। তার ভিতরে একজন সাহাবী, সেই সাহাবীটারে মানুষ পছন্দ করতো না, যেই সাহাবীর চেহারাটা ছিল কালো, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে বিলাল। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, এই বিলাল রে আমার আল্লাহ এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু, এই মুহূর্তে আমার নবী যখন কিছু বানায়, আমার আল্লাহ পায়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া ডাক, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়, এইটা হবে আমার বন্ধু নবীর শেষ ওযুরে জিবরাইল। এরপরে আমার বন্ধু নবী ওযু করার সময় পাবে না, আমার নবীকে এই ওযুর পরে নিয়ে আসবো গো, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আমার বন্ধু নবীর ওযুর পানি জমিনের মধ্যে শরীয়তের দৃষ্টিতে কইরা যায়। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবী ওযু বানাইলা, এই ওযুর পানি মাটিতে হইয়া যায় রে ভাই। এই ওযুর পানি জিবরাইল নিয়ে রওনা দিছে আল্লাহর কাছে। জিবরাইল যায় ওযুর পানি নিয়া কাঁপে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি দাও। ও জিবরাইল এই ওযুর পানি ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল আলাইহিস সালামের হাতে যখন দেওয়া হয়, ইসরাফিল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, ও ইসরাফিল তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। হযরত মিকাইল আলাইহিস সালাম কান্দারে কয়, আল্লাহ গো মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, বলে আমি কি করব? বলে তুমি দিয়া দাও আর আজরাইলের হাতে। আজরাইল এইবার ওযুর পানি দিয়া কাঁপে আর কয়, আল্লাহ গো ও মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, আজরাইল রে এই ওযুর পানি আমি কি করব জানি, তোমার হাতে দিয়েছে তুমি রাখতে পারবা না। এবার আজরাইল কাঁদতেছে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি, এই দামি পানি মুবারকটা আমি কেমনে রাখবো আমার বুঝে আসে না। আল্লাহ কয়, আজরাইল রে ও আজরাইল এই পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও আমার জিবরাইলের হাতে। জিবরাইল কয়, আল্লাহ পানি আল্লাহ আমি আবার সবার হাতে হাতে দিলাম, আবার ঘুরাই আমার হাতে আল্লাহ, কারণটা কি? আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইবে আমার বাড়ি, তাড়াতাড়ি যাবে জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানিটা জান্নাতে নিয়ে যাইবা। জান্নাতের দারওয়ান, জান্নাত কিতাবের ভিতরে
যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারো, ওযু করবা যখন ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর শুরুতে কি বিসমিল্লাহ, একসাথে বলেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবা। ওযুর শেষে যদি কালেমা শাহাদাত পড়তে পারো রে ভাই নিয়মিত, আমার আল্লাহ এত খুশি হইব, আমার জামাল মুরজেলাবাসীরা যদি কোনো ব্যক্তি আমলটা নিয়মিত করতে পারে, আমার আল্লাহ জান্নাতের একটা নয়, জান্নাতের দুইটা নয়, জান্নাতের তিনটা নয়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুইলা দেয়। জোরে করুন না সুবহানাল্লাহ। কিসের বাণী? জোরে কর। আপনারা কি বুঝতেছেন? ওযুর বাণী দেওয়া আছে নাই? বন্ধুরা রিদওয়ানের হাতে যখন ওযুর পানি দেয় রে, জান্নাতের দারোয়ান রিদওয়ান ওযুর পানি হাতে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, ও রিদওয়ান এই ওযুর পানি কি হইব জানোনি? তাড়াতাড়ি যাও, এই জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে, সবগুলো হুরের হাতে হাতে ফোঁটা ফোঁটা করে ওযুর পানি দিয়ে দাও। আল্লাহু আকবার। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষের সইতে যে পারি না, আমরা নবীর বিষের সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষের সইতে যে পারি না, আমরা নবীর বিষের সইতে যে পারি না। ঠিক কামড়ে কন্যা আল্লাহু আকবার। ও ভাই রে ভাই, 3 মাস ভাই মদিনা সে রে, আমার মিলান আসে ফিরে গো, মদিনার লোক জানতে পেরে, আল্লাহ মদিনার লোক জানতে পেরে, আযান দিতে কয় তারা আমরা নবীর বিষের সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষের সইতে যে পারি না, আমরা নবীর বিষের সইতে যে পারি না। ঠিক কারণে করুণা আল্লাহু আকবার। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান এইবার পানি নিয়ে রে ভাই জান্নাতের ভিতরে সব হুরদের হাতে হাতে দিয়ে দেয়। জান্নাতের হুরেরা নবীর ওযুর পানি পাইয়া গো, হুরেরা কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয়, জান্নাতের হুরেরা রে জানো সদি, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি,
নাই। ও জান্নাতের হুরেরা, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তোমরা আজকে মনের মতো করে সাজবা রে। এই বন্ধুরা ভালো করে শুনে নাও, মা বোনরা আজকে যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, তোমরা ভালো করে শুনে নাও, মহিলাদের সাজা সাইজ আছে না নাই? জোরে কর, যত পারবা সাজবা মা, কোনো সমস্যা নাই রে মা। যেই জায়গাটায় সাজার প্রয়োজন সেই জায়গায় সাজবা, যেই জায়গায় সাজার দরকার নাই ওই জায়গায় সাজবা না। আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কাই জান্নাতের হুরদের তোমরা এই ওজুর পানি কি কাজে লাগাইবা জানো নি? আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য তোমরা এই ওজুর পানি দিয়া, এই ওজুর পানিটা বেশ আমার গ্রাম চাইতে বেশি গ্রাম পাওয়া যায়। এই ওজুর পানিটা তোমরা মুখের মধ্যে মালিশ করবা, প্রসাদী হিসেবে তোমরা ব্যবহার করবা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা রেডি হয়, আমার নবী আইব রে, আল্লাহর বাড়ি যাইব রে বন্ধু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পড়ায় প্রথম নজর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, এ আমার মুরব্বি বাবারা, আমার নবীর যেই মিরাজটা হইছে রে ভাই, এটা রাতে হইছে না দিনে হইছে? এই কথা বুঝেন না তোমরা? জানো তোর কাছে নাই? বন্ধুরা রে আমার, ভালো করে আলোচনা মনোযোগ সহকারে শুনে নাও। বিলালের একটা আমল পাওয়া যাইব, আমার বন্ধু নবী আইব রে। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব। ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আরে বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, বাহন লইয়া যাইব। আজকের মাহফিলে আসলাম আমি একটা প্রাইভেট কার নিয়া। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, একটা বাহনের দরকার। এইবার জিবরাইল কয়, আল্লাহ গো, ও মালিক, কি বাহন নিতে হইব? আল্লাহ কয়, জান্নাতের ভিতরে যাইয়া দেখবা আমি আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি মুরাদ বানাইছি। ও জিবরাইল, সেই মুরাদটা তোমার পছন্দ হয় রে জিবরাইল, ওই মুরাদটা নিয়ে আমার নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার জামানে পড়ছিলাম আসিরা। জিবরাইল এইবার জান্নাতের ভিতর পাহাড় আনতে যাইয়া দেখে, ওই জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ পোড়াক রয়ে গেছে। জিবরাইল জান্নাতের ভিতরে রফরফ পোড়াক তালাশ করে, একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পোড়াক জিবরাইল ঘুইরা ঘুইরা দেখে রে ভাই, কারে নেওয়া যাইব? ঘুইরা ঘুইরা দেখতে দেখতে দেখে একটা মাত্র পোড়াক, সেই পোড়াকের সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, খাবার খায় না। যেই বাহনের সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, খাবার খায় না। সবগুলো পোড়াক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবগুলো পোড়াক জান্নাতের খাবার খায়, সবগুলো পোড়াক দেখতে মোটা সোটা হয়ে গেছে। কিন্তু একটা মাত্র পোড়াকে দেখা যায় রে, সেই পোড়াকটার সামনে খাবার দেখা যায় কিন্তু খাবার খাইব। এই পোড়াকটার চোখ পানি টপ টপ করে পড়তেছে। জিবরাইল দাঁড়াইয়া গেছে রে, জিবরাইল চিন্তা করে বলে, আল্লাহ, এতগুলো পোড়াক দেখলাম, লক্ষ লক্ষ কোটি কোটি পোড়াক, একটা পোড়াকের কোনো সমস্যা নাই, সবগুলো পোড়াক খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। কিন্তু একটা মাত্র পোড়াক দেখলাম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাড্ডিগুলো দেখা যায়, গোশত দেখা যায় না। সেই পোড়াকটার সামনে খাওন দেখা যায়, অথচ খাওন খায় না। যেই পোড়াকটা শুধু চোখের পানি ফলায়া কান্দে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল রে, তুমি যাও এই পোড়াকটারে জিজ্ঞাসা
দেওয়ার কারণটা কি? জিবরাইল যায় কয় বুরাক, তোমার সামনে এত খাবার দেখা যায়, তুমি কেন খাবারে খাও না? ওই বুরাকটা কান্দার কয় আল্লাহ জবান কইলা দাও, ও মালিক আমি জিবরাইল রে মনের কথা বলে একটু কইলা বলবা। আমার আল্লাহ যখন জবানটা কইলা দিছে এইবার বুরাক কান্দে আর কয় জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ যেই দিনে ময়দানের ভিতর আমাদেরকে ছেড়ে দিয়েছে, ওই দিন আল্লাহ বলেছে হে রব্বুরাক, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এর একটা কারণ আছে। ও রব্বুরাক ভালো করে শুনে নাও, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী উঠায় আসবে রে, সেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী আরোহণ করে আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার। এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ যেই দিন বলছে সেই করে একজনের পিঠে আমার নবী আসবে, ও জিবরাইল, ওই দিন থেকে আমি বুরাক একদিন দিনের বেলায় খাবার খাই না রে, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় খাওয়া খাই, আর দুইটা চোখের পানি পালাইয়া মালিককে বুঝাই আল্লাহ, ও মালিক রে, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছো, আমাকে কি পছন্দ হইবনি? আমার জীবনটা কি ধন্য হইবনি? আল্লাহ তোমার বন্ধু নবীরে আমি পাবনি, ও মালিক তোমার বন্ধু নবীরে পাওয়ার জন্য আমি দিনের বেলায় রোজা রাখি, আর চোখের পানি পালাইয়া নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কয় রব্বুরাক রে, আমি বুঝা মালাইছি লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক এইখানে থাকতে পারে, কিন্তু তোর ভিতরে আমার নবীর ভালোবাসা পাইছি গো, তুই হতে পারো ছিন্ন শূন্য, তাতে আমার কোনো দুঃখ নাই, নবীর প্রেম তোর ভিতরে পাওয়ার কারণে আমি জিবরাইল তোরেই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহ মেহমান। কার? জোরে বল কার? বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, একসাথে বলেন গভীর রাত্রে ভালো লাগবে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, বলেন বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার, আমি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কোন অপমান, আমার নবী আল্লাহ মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জোতা মুবারকের বুলি, জোতা মুবারকের বুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহ মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার। নবী এবার কার বাড়ি যাবে? জোরে বল, আল্লাহর বাড়ি যাবে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, বাহন পাইছো রে জিবরাইল, আমার বন্ধু নবী আসবে, আপনি পোশাক পরলে হইব না। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে জুব্বা বানাইয়া রাখছি, আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতরে পাগড়ি বানাইয়া রাখছি। ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর জন্য জুব্বা মুবারক আর
জোরে কোন পৃথিবীর কোনো দর্জি পারবে? কেউই পারবে না রে ভাই, কারণ আমার নবী দামি, আর আমার দামি নবীরে আমার আল্লাহ দামি জান্নাতের পোশাক দিয়েছে। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমাজা পাই। আল্লাহু আকবার। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে ভাই। আল্লাহু আকবার। আপনাদের কোনো সমস্যা হচ্ছে ভাই? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটাই। রাত কত হয়েছে দেখেন। ওরে বাবা, 12টা হয়ে গেছে। হ্যাঁ, কালকে আমার মাহফিল, তাহলে কি করবো? এই আপনাদের এইদিকে গেছে ভাই, মুরব্বী বাবা আপনারাই বলো তো, রাত 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই আলোচনা শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার নবী যাবে কার বাড়ি? জোরে বল। পৃথিবীর কোন নবী গেছে? কোন কুতুব গেছে? কেউ যেতে পারে নাই, শুধুমাত্র আমার আপনার নবী গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর এই নবী যাইয়া কি নিয়ে আসছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ আসলে খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস 53 আলী বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من ذنبه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا। الله أكبر। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এইবার আমার নবী মিরাজে যায় নামাজ দিয়ে আইছে। নামাজটা কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? কয় ফরজ? 17 ফরজ। এই যে একটা আলোচনা শুনে নেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এশারের নামাজ কোন নবী আদায় করছে? 17 ফরজ না? 17 ফরজ। মোট কয় ফরজ? 17 ফরজ। অন্যান্য নবীরা নামাজ আদায় করছে। অন্যান্য নবীরা কি নামাজ আদায় করছে? কিন্তু এমন একটা নামাজ, আপনারা তো নামাজ পড়লেন, আমিও তো পড়লাম, নামাজের হাকিকত বুঝলাম না ভাই। অন্যান্য নবীরা নামাজ আদায় করছে, আমার আপনার নবীও নামাজ আদায় করছে। তাহলে নামাজটা কেমন ছিল? সর্বপ্রথম পৃথিবীর মুখে নামাজ আদায় করে সর্বপ্রথম যে নামাজটা হয়, আদম নবী, আদম আলাইহিস সালাম যখন মাপ পাইছে, শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ছে। যেই নামাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কয় জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তার আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই নামাজটা আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ হইছে আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নামাজের ইতিহাস জানা দরকার আছে না? নাই? তাহলে আমার নবী কি নিয়ে আসছে? নামাজ। জোরে বল নামাজ। আজ আমরা সেই নামাজ নেব, নামাজের ইতিহাসটা আমরা এখান থেকে জেনে নেব। এই যে নবী মিরাজে যাচ্ছে, এখানে বিলালের একটা আলোচনা রয়ে গেছে। হযরত বিলাল দুনিয়ায়
অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। কি এমন আমল করছিল বিলাল? বিলাল ছিল একজন মুয়াজ্জিন, যেরকম কথা ঠিক কিনা? আমাদের মতো মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিনের কেমন মর্যাদা, বিলালের কেমন মর্যাদা। আল্লাহ রাসূল বলেছে, এই বিলাল কি বিলাল তোমরা জানো? আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব যে বাহনে, আমার বিলাল সেই বাহনের লাগাম ধরে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। ইতিহাস আমাদের কাছে আছে না ভাই? তে ভাই, আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন নাই, আমি মোসাফির প্রতিটা রাতেই প্রোগ্রাম করতেছি ভাই, দেখতেছেন তো ঘরের অবস্থা। তারপরেও আমি যদি আপনারা চান তাহলে আমি একটু আলোচনা করবো। আর কিছু না হোক দোয়াটা করতে পারবো না, কি বল? আর কিছু হোক না হোক দোয়াটা তো মনের মতো করতে পারবো। আমরা সবাই দোয়া করে এখান থেকে ফিরবো। এই নিয়তে হলেও এই মাদ্রাসাকে ভালোবেসে যারা একান্তই কিছুই দিতে পারেন নাই, হয়তো 200, 500, 1000, 2000 যে যা পারেন দিয়ে দিয়ে, আর যারা দেন নাই বিশেষ করে তারা দিয়ে দেন। আর এমনও লোক হতে পারে যে হুজুর আমরা দিছি আবার দিতে চাই, এরকম যদি লোক থাকে তাহলে একটু দিয়ে দেন, খুব দ্রুত গতিতে দিয়ে দেন ভাই, রাগ করেন না। আমি কিন্তু দোয়াটা করবো। হ্যাঁ, সমস্যা নেই ভাই। বড় একটু জায়গা কিন্তু আমাদের মানে আমার তো লাইন সাজায় নিতে হবে। আচ্ছা ভাই, যারা যাওয়ার তারা যাবে নাকি, কাউকে বাইরে রাখা যাবে না। একজন মসজিদে যাবে আর একজন যাবে না, একজন বিড়ি খাবে আর একজন খাবে না নাকি। তো সবাই যদি ভালো হতো, সবাই যদি ভালো হয়, তাহলে মসজিদের এই বাথরুমের ভিতরে বিড়ির মতো পাওয়া যেত না। কথা না লাগে, তাহলে মসজিদে বাথরুমের ভিতরে বিড়ির মতো পাওয়া যায়। এই আবার কোন পাগলের কারবার? বিড়ি কি খাওয়া যাবে? নেশা করা যাবে? আর করছে করছে বাথরুমের ভিতরে বসে বসে করে, এরকম লোক আছে না? আছে ভাই। আমি যতই ওয়াজ করি আর হুজুররা যতই বুঝাই, এই বাথরুমে বিড়ি খাওয়া কিন্তু বন্ধ করতে পারে না। আমি এক জায়গায় যদি ওয়াজ করে বুঝাইছি ভাই এগুলো খাবেন না, যেমন জর্দা, গোল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, বিতাডিন, কোডিং, ভাং, সল, শাসি, সিরোইন, ফেন্সিডিল, ইয়াবারিটাডিন, ভডকা আর যত নেশা আছে এগুলো করা যাবে? যদি নেশাগ্রস্ত অবস্থায়, আপনি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালে মানুষ হবে না। এইবার বলছি যে বাথরুমের ভিতরে আবার তারা বিড়ি খায়, এরা তো একবারে ডাহা দূর করে। এক নম্বরে বিড়ি তো দুর্গন্ধ, আবার আর একটা দুর্গন্ধ, দুইটা দুর্গন্ধ একসাথে করে খায়। আর এক মুরব্বি আমার ওয়াজের শেষে যা করতেছে, হুজুর এই একটা ওয়াজ করেন, আপনি বাথরুমে বিড়ি খাওয়ায় স্বাদ বোঝেন? হ্যাঁ, আমি বললাম কারণটা কি? ওরা জানা তো লাগবে নাকি? বল, যেটা জানি না সেটা জানা তো আর শেষ নাই। আমি বললাম মুরব্বি বাবাজি কারণটা কি? তখন এটা আপনি বুঝবেন না, কারণ তাহলে একটু বোঝা যায়। তো ওদের বাথরুমে যদি বিড়ি না খায় তাহলে পায়খানা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওরা ধরছে কোন রোগে চিন্তা করছেন একবার? ভাই, আমি বিলালের একটা আমল, বিলালের 7 দিনের একটা হায়াত নিয়ে আমি কথা বলছিলাম ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, আপনাদের দোয়ায় 17 মিলিয়ন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষ প্রচুর আলোচনা শুনছে, যদিও আমাকে কমিটির থেকে বলা হয়েছে। আমি তো আলোচনাটা যাই বলে আমার তো লাইনটা সাজায় নিতে হবে নাকি, হুট করে কি আলোচনা যাওয়া যায়? আমার তো মানুষের মন মজা নিতে হয়। এখন বাসে রাত 12টা, এখন এই রাত্রিতে আমি কেমনি মন মজাবো দেখেন তো? মানুষের কি ঘুমের দরকার নাই? আবার ফজরের নামাজ নাই, এই যে মুরব্বীরা, কিছু মানুষ সারা রাত ওয়াজ শুনলেও নামাজ পড়বে। যারা নামাজ পড়ে ওরা সারা রাত শুনলেও পড়বে আর যারা পড়ে না, ঈশার নামাজের পরে কান ধরে আসের উপর 2টা পাথর করে হওয়া তাও করবে, মানে তাও করবে না। যে পড়ে না সে ঈশার নামাজের পরে শুরু করবে না, আর যে পড়ে সে যদি ফজরে আযান দেওয়া পর্যন্ত আসলে তাও সে করবে। কথা বল ঠিক কিনা? যে পড়ে সে করবে, এটাই মেন কথা। তো যাওয়ার ভাই, যারা টাকা দেন নাই এরকম যদি কেউ থাকে, আমি তো জানি, আমি তো যতটুকু শুনলাম সবাই মোটামুটি কম বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ না দিয়ে থাকে একটু দ্রুত গতিতে একটু দিয়ে দেন ভাই, তাহলে চাদর সারি দিয়ে দেন একটু। যদি কেউ দেওয়ার না থাকে, দেন নাই একেবারেই, হয়তো 2-4-5টা যে যা পারেন একটু দিয়ে দেন। আর যারা আলোচনাটা একটু শুনবেন, একটু আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে, যারা শুনবেন শুধু তারাই আসে,
মানে আসবেন যে আর উঠবেন না, আসবেন যে আর উঠবেন না, একবার মনোযোগ করে চলে যাবেন। আসেন ভাই, একটু আসেন, ডিগ্রি করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী যে আমলটা ছিল, বিলাল নাম কি? জোরে বল। বিলাল ছিল গরীব। বিলাল ছিল কি? বিলালের বাপ ছিল একবারে কাজের লোক, সেই ঘরে বিলালের জন্ম, অর্থাৎ গোলামের বেটা গোলাম। কথা কি বুঝতেছে? এমন ঘরে জন্ম নিছে, এমন ঘরে বিলালের জন্ম যে বিলালের দুঃখের কোনো শেষ ছিল না। বিলালের চেহারাটা ছিল, মানুষ সমাজে গেলে মানুষ বিলালকে দেখলে ভয় পেত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পেত বিলালকে দেখলে। বিলালের ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা। যেই বিলালকে আল্লাহ এত দামি করছে, যেই বিলালকে আল্লাহ এত সম্মান দিছে, যে হাসরের ময়দানে বিলালের গলাটা সবার উপর দিয়ে উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা নবীর সাহাবী হযরত বিলালের আমলটা কি ছিল বন্ধু? আমার নবী বলে, আমি আল্লাহর কাছে যখন যাই গো, আমি যখন মিরাজের ঘটনা উল্লেখ করা হয়, আল্লাহর নবী কয় আমি মিরাজে যাইয়া একটা জায়গা না রে, দুইটা জায়গা না, আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কান্দার কয় আল্লাহ, এই 17টা জায়গায় আমার ভ্রমণ করা যায় এত মজা, আমার উম্মতি এই মজা পাবে না। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি 17টা জায়গায় ভ্রমণ করলা, 17টা জায়গায় ঘুরলা, ও বন্ধু, আমি আল্লাহ তোমার 17টা নামাজ দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দেব, এই 17টা জায়গায় ভ্রমণ করা জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের আওয়াজ পায় আমার নবী জান্নাতের ভাই, আমার নবী কয় আল্লাহ গো, আমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, আমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায়। আল্লাহ কয় বন্ধু রে, জানি এই বিলালের কি আমল রয়ে গেছে? আমার নবী কয় আল্লাহ, বিলাল কি আমল করলো গো, সেই আমলের কারণে বিলালের আওয়াজ পাওয়া যায় জান্নাতে। আল্লাহ কয় বন্ধু রে, এই বিলাল মসজিদে যাইয়া গো মনটা বেজার কইরা দুইটা চোখের পানি বলায়, আপনি নবী সাহাবীদের মাঝে যখন কথা বলেন, বিলাল এই মজলিসের ভিতরে ঢোকার শ্বাস না পায়। বিলাল একটা সাইডে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি মালিকের দরবারে দুইটা চোখের পানি বলায় কান্দে আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষের জামালপুর জেলাবাসীরা, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের একটা গোপন ফাঁক। এই জাহান্নামের আগুন কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না, এই জাহান্নাম কিন্তু কোথাও বলতে পারে। এই জাহান্নাম পায় আল্লাহ আমার ভিতর যা দিবা কোনো সমস্যা
নাই, সারা দুনিয়ার গাছ দিবা তাতে কোনো সমস্যা নাই, সারা দুনিয়ার মানুষ দিবা তাতে কোনো সমস্যা নাই, আমার ভিতরে যা মন চাই দিবা সমস্যা নাই, 7 সাগরের 13 নদীর পানি দিবা তাতে কোনো দুঃখ নাই। আল্লাহ আমি জাহান্নামের ভিতরে যা মন চাই দিবা, কিন্তু একটা জিনিস যদি দাও আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব, আমি জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় কি তোমার ভিতরে দেওয়া যাবে না? জাহান্নাম কান্দে আর কয় আল্লাহ গো যা মন চাই দিবা, কিন্তু আশেক মাসুকের চোখের পানি, তোমার বান্দার চোখের পানি আমি জাহান্নামের ভিতরে দিও না। তাহাজ্জুদ নামাজ পড়েন অথবা যে কোনো নামাজ পড়েন, একাকী গোপনে নামাজ পড়েন, আপনি যে কোনো ইবাদত করেন অথবা মসজিদে মাহফিলে কোরআনের প্যান্ডেলে, আপনি যদি এক ফোঁটা চোখের পানি পালায়া দিতে পারেন গো ভাই, এই চোখের পানির ডিউটিটা কে করে জানেননি? আল্লাহ কোনো ফেরেশতা পাঠায় না, আল্লাহ বলে চোখের পানির কোনো ফেরেশতা দিয়েছি না। আমার মুরব্বি বাবা, এই চোখের পানি যদি এক ফোঁটা পালাইতে পারে হাঁটু পানির ভিতরে কেউ বা মাথা পানি, কেউ বা বুক পানি, কেউ বা গলা পানি, এই পানি আবার কোথা থেকে আসবে জানেননি? একজনের হইব হাঁটু পানি রে ভাই, আর একজনের মাথা পানি, আর একজনের গলা পানি, আর একজনের সাঁতার কাটব। এই পানি কোথায় পাবে? এই পানি কোথায় পাবে জানেননি? এই পানি কোন নদীর পানি না রে ভাই, এই পানি সারা শরীরের ঘামের পানি, সারা শরীরটা গায়ে অস্থির হয়ে যাবে। এই সূর্যটা মাথার আঘাত উপরে কোনো করে তাফসীর কারণ বলা আঘাত, কিন্তু আগে একটা কিতাবের ভিতরে পাইলাম এ বন্ধুরা সুরমার দ্বারার ভিতরে সরা দেওয়া হয়, এই সরা কাপড়ের জন্য উপরে যখন সূর্যের তাপ দেওয়া হইবে মাথার ভিতরে বিভিন্ন করে ছটফট করে পড়িব, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাইব। আমার মুরব্বি বাবারা শরীরটা গাইবে এমন পচা দুর্গন্ধ পানি বাড়ি হইব রে, এই পানি কারো হাঁটু পানি, কারো মাথা পানি, কারো বুক পানি, কারো গলা পানি, কেউ বা এই পানির ভিতরে সাঁতার কাটবে এমন ভয়াবহ দিনে। ওই দিনে সবাই কাঁদবে রে বন্ধু, সবাই চোখের পানি ফেলায় কাঁদবে, কিন্তু আমার আপনার নবী প্রেম নদী মায়ের নদী সিরদাই কইরা রব্বি হাবলি উম্মতি কইরা কান্দে আল্লাহু আকবার। আল্লাহ বলবে বন্ধু রে, ও বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও বন্ধু দুনিয়াতে তোমার কষ্ট দিছি, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়। ও বন্ধু আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন, আজকের ময়দান তোমার জন্য কষ্টের দিন বন্ধু, আজকের ময়দানে তুমি যা চাইবা তাই পাইবা, আজকের ময়দানে তোমার চোখের পানি ফেলানো যাবে না। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু ফাসফা লিমান শিতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সিজদার দিকে মাথা উঠায় দেখবো জাহান্নামটা সামনে দাঁড়ায় রয়েছে, আরে জাহান্নামের দিকে তাকাইয়া সব মানুষগুলো চোখের পানি করে দিব, চোখের পানি থাকবে না, চোখটা টম্বক করে রক্ত বের হইব। মুহূর্তে আমার নবী বলবে আল্লাহ আগে জাহান্নাম সরাইয়া দাও, জাহান্নামটাকে আগে সরাইয়া দাও, 70,000 ফেরেশতা সিগন্যাল লাগায় টানবে, এইবার জাহান্নাম সরবে দাঁড়ায় ভাই। আল্লাহ কয় বন্ধু জাহান্নাম যদি সরাইতে হয় তাড়াতাড়ি যাও, আল্লাহ একটা মস্কের ভিতরে পানি রাখছি, এই পানিটা আমার নবী দিয়ে আসবে, যেই মস্কের ভিতরে পানি রাখা হয় আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু এই মস্কের পানি থেকে একটু পানি জাহান্নামে একটু ছিটাইয়া দাও, জাহান্নামের উপরে যখন পানি ছিটাইয়া দেওয়া হইব সাথে সাথে জাহান্নাম সহিলা যাইব। আমার নবী কান্দে আর কয় আল্লাহ কি এমন পানি দিলা
যায় গো, সেই পানিটা যারা মাত্র জাহান্নাম চইলা যায়। আল্লাহ বলে বন্ধু আমি তোমার এমন পানি দিছি জানো তোমার এই উম্মতেরা দুনিয়ার মধ্যে তোমার উম্মতের চোখের পানি পাইয়া এ বন্ধু রে এই জাহান্নামকে ভয় করে আমি আল্লাহর ভয় করে চোখের পানি পড়ে কাঁদছে। এই পানিটাই আমি আল্লাহ নিজের হাতে মুইসা গো এই কষ্টের ভিতরে সেবা করেছিলাম, আজকে এই পানি দিয়া জাহান্নামকে বিদায় করলাম। জোরে জোরে করলাম সুবহানাল্লাহ। তে ভাই আসলে কি আলোচনা করবো, এত রাত হয়ে গেছে না, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝি, যদিও আপনারা যাচ্ছেন না কিন্তু আমি বুঝি, কারণ রাত 12টা কারণে আওয়াজ হয় না। আমি যেভাবে আলোচনা করি হয়তো আপনারা ইউটিউবে যেভাবে পাইছেন সেভাবে এখানে সেই সিস্টেমটাও হয় নাই, সেই সিস্টেম মতো আমি করতেও পারিনি, যতটুকু করছি। যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আর বিশেষ করে ভাই আপনারা এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন, কারণ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা মাদ্রাসাটাকে অবশ্যই ভালোবাসবেন, কারণ এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এখান থেকে যে দিনের শিক্ষা করতেছে মেয়েরা, এরা কি করতেছে অন্যান্য মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। শুধু পুরুষের শিক্ষা করবে তা নয়, মহিলাদেরও শিক্ষা করা ফরজ। যে ভাই এলাকার মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করুন, সবাই আমিন। আপনারা যারা আসছেন আমার বলা বক্তব্যের ভিতরে ভুল করে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর কই সভাপতি কি আছে, কেউ কথা বলবে নাকি মাহফিলে? কেউ নাই না? তাহলে আমরা সবাই একসাথে দোয়া করি, একসাথে বলেন আউযু বিল্লাহি